থামো থামো, এটাই আমার ঘর। আমি সবই জানি, তুমি খুব ভালো মনের একজন সৎ মানুষ। কি বাঁচাও, 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 আমাকে খেয়ে ফেললো, বাঁচাও। খেয়ে মাঠের দিকে যাও, দেখো কারো কাছ থেকে যদি কোনো কাজ পাও। ঘরে একদম চাল নেই। আমার চোখের সামনে থেকে দূর হও, সারাক্ষণ মুখে শুধু নাই নাই। ওদিকে মুদি দোকানদার পাওনা টাকা চাইছে, গেদুর কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছি, সে টাকা ফেরত চাইছে। আমি মরছি আমার জ্বালায়, সে আবার চাল নেই বলতে এসেছে। ঘরে না থাকলে আমি কি করব? মানুষ বাপের বাড়ি থেকে বিপদে পড়লে সাহায্য আনে, তোমার তো সে পথও বন্ধ। তাদেরই নুন আনতে পান্তা ফুরায়, পারলে যেন তাদের দিলেই তারা আরো খুশি হয়। রাগ করছো কেন? তুমি তো জানোই আমার বাবা অনেক গরিব মানুষ। তুমি আমার ঘাড়ে একটা মস্ত বোঝা, আমি আর তোমাকে টানতে পারছি না। এভাবে বসিয়ে বসিয়ে খাওয়াতেও আমি আর পারবো না। তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, আমি তোমার মুখও আর দেখতে চাই না। নিজের ঘর সংসার ফেলে আমি কোথায় যাব? এমন কথা তুমি বলো না গো। বের হয়ে যাও আমার বাড়ি থেকে, যাও বলছি, কোনো কথা শুনতে চাই না। কি হয়েছে বুড়িমা? তুমি কাঁদছো কেন? আমি বুড়ো মানুষ, বেরিয়েছিলাম কাঠ পাতা কুড়োতে, পা পিছলে পড়ে গেছি, পা কেটে রক্ত পড়ছে, কোমরেও বেশ চোট লেগেছে। তুমি কোনো চিন্তা করো না, রক্ত বন্ধ হয়ে গেছে। তোমার শাড়িটা তো ছিঁড়েই ফেললে। আমার শাড়ির চেয়ে তোমার রক্ত বন্ধ করা বেশি জরুরি, আমার অসুবিধে হবে না। আমার গলাটা শুকিয়ে গেছে, আমাকে একটু জল খাওয়াতে পারো? কোথাও তো জল দেখতে পাচ্ছি না। অপেক্ষা করো, একটু এগিয়ে দেখি কোথাও জল পাই কিনা। বুড়িমা, এই নাও। বাঁচালে বাছা, প্রাণটা জুড়িয়ে গেল, তোমার মঙ্গল হবে। এবার বলো তো তোমার বাড়ি কোথায়? একলা তুমি যেতে পারবে না, তার চেয়ে ভালো আমি তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। বেশ, তাই ভালো। জঙ্গলের শেষ মাথায় বাড়ি, ওখানে আমাকে নিয়ে চলো। তবে আমি তো পায়ে জোর পাচ্ছি না, কি করে উঠে দাঁড়াবো? কোমরটাও তো টেনে তুলতে পারছি না। আমাকে পিঠে তুলে নিয়ে তুমি কি যেতে পারবে? আচ্ছা চলো। থামো থামো, আর যেতে হবে না, এটাই আমার ঘর। বুড়িমা, আমি তাহলে আসি। হ্যাঁ গো বাচ্চা, তুমি কোথায় থাকো? কোথায় যাবে তুমি? কোনো কিছুই তো শোনা হলো না। বুড়িমা, আমার ঘর সংসার সবই ছিল, এখন কিছুই নেই। আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই বাবার বাড়ি যাচ্ছি। আমার বাবা গরিব মানুষ, তবুও যদি একটু থাকতে পারি। আমি সবই জানি, তুমি খুব ভালো মনের একজন সৎ মানুষ। তোমার সেবায় আমি মুগ্ধ হয়েছি।
তোমাকে কতভাবে পরীক্ষা করেছি, তুমি কখনো বিরক্ত না হয়ে মন থেকে আমার সেবা যত্ন করেছ। তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। আমার স্বামী ঋণে জর্জরিত, আমাকে খাওয়াতে পারবে না আর, তাই বের করে দিয়েছে। আমার মুখ আর দেখতে চায় না বলেছে। কি করে ঘরে ফিরে যাব আমি? আমি তোমাকে একটা সোনা ফল গাছের চারা দেব, উঠোনের একপাশে গাছটা লাগিয়ে দিও, যত্ন করো। তোমার অভাব ওই গাছই পূরণ করবে। তুমি তোমার স্বামীর বাড়িতে যাও। এ কি, তোমাকে না এ বাড়িতে আসতে নিষেধ করেছি, আবার কেন এসেছো? তোমাকে তো বলেছি আমি তোমার মুখ দেখতে চাই না। আমার আমার কথাটি একটিবার শোনো। আমি তোমার কোনো কথাই শুনবো না। বুড়িমা বলেছেন আমাদের কোনো অভাব আর থাকবে না, আমাকে শুধু একটু থাকতে দাও। বেশ, এত করে যখন বলছো তাহলে থাকতে পারো, তবে আমার ঘরে নয়, বাইরে থাকতে হবে। বেশ, তাই হবে। এ কি, গাছে তো সত্যি সোনা ফলেছে। আমাদের দুঃখের দিন তাহলে শেষ। রতন ভাই, ও রতন ভাই, বাড়িতে আছো? ভাই, আমাকে আর কিছুদিন সময় দাও, তোমার টাকা আমি শোধ করে দেব। কি বলো? টাকার জন্য তো আমি আসিনি। বৌদি সকালে আমার সব টাকা শোধ করে দিয়ে এসেছে। বলল নগদ টাকা নেই, তাই সোনা দিয়ে সব ধার শোধ করে গেলাম। নাও, তোমার জন্য সবচেয়ে বড় মাছটাই এনেছি। এত বড় মাছ, দাম কত? দাম এক্ষুনি দিতে হবে না, তোমরা কি আমাদের পর নাকি? যখন খুশি দিও, আমি চললাম। রতন ভাই বাড়িতে আছো? বৌদি আগের সব টাকা শোধ করে বাড়িতে দিয়ে যেতে বলল। সে টাকা না দিয়ে সোনা দিয়ে সব দেনা শোধ করেছে। আমি রেখে গেলাম। রেখে যাও। গিন্নি এত সোনা কোথায় পাচ্ছে বুঝতে পারছি না। এ কি, হঠাৎ করে উঠোনে এত বড় একটা গাছ কিভাবে হলো? আর এটা কি গাছ? ওটা সোনা ফল গাছ। সে আবার কি? ইয়ে নাম তো আগে কখনো শুনিনি। ওটাই তো আমি লাগিয়েছি, বুড়িমা আমাকে দিয়েছে। এটা আমাদের ভাগ্য খুলে দেবে। বলো কি গিন্নি? তবে তো আমার ওই গাছই সবার আগে দরকার। গাছ, গাছ, আমাকে অনেক অনেক সোনার ফল দাও, আমি অনেক ধনী হতে চাই। এ কি, বাঁচাও, 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 আমাকে খেয়ে ফেললো, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ক্ষমা করে দাও, আমি আর লোভ করব না। শোন রে হতভাগা, সৎ মানুষ, নির্লোভ নিরহংকার মানুষ ছাড়া এই গাছ সাড়া দেয় না। তোর গিন্নির ভালো কাজের ফসল এটা। তুইও ভালো হয়ে যা, দেখবি তোদের সংসার সুখের হবে। তোমার জন্য আজ আমরা ধনী। তোমার সাথে খারাপ ব্যবহার করা আমার একদম উচিত হয়নি। আমাকে তুমি ক্ষমা করে দাও গিন্নি। তাহলে আজ থেকে বেশি বেশি পরিশ্রম করবে, বলো, ভালো কাজ করবে।
তাহলে এই সোনাফল গাছ আমাদের ভাগ্য বদলে দেবে, মনে থাকবে? অবশ্যই।